হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? মাই ফার্স্ট ব্লগ তোমাদের কেমন লাগবে আমি জানি না, আশা করি ভালোই লাগবে। আমি তো কোনো দিন যেহেতু ব্লগ বানাইনি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। ওই যে এই মাঠের ধারে আমার খুব একটা আশা হয় না। ওই আমার বর গেল জাল তুলতে, কিন্তু গিয়েই পড়ে গেল, কারণ ওখানটায় খুব স্লিপ আছে তো তাই। ওই জালটা তুলবে, যেহেতু জাল বসানো ছিল আমাদের এই পার থেকে ওপার পর্যন্ত জাল বসানো ছিল, তা জালটা তুলবে। তুলে এবার আমরা তো কালকে আমার বর কাজে যাবে, তার জন্য জালটা তুলে দিতেই হবে, কারণ জালের মধ্যে জাল পাতা থাকলে জালের মধ্যে সাপ পড়ে, কত বড় বড় পড়ে, তার জন্য জাল বেশি দিন রাখা যায় না, তুলতে হয়, বসানো হয়। এবার আমার বর ওই দিক থেকে, যেহেতু কালকে কাজ আছে, আজকে কাজ থেকে কালকে কাজ থাকলে তাহলে আজকে এই জালটা তুলে দিতে হবে। জালটা বসানো থাকলে সাপ মাপ তো পড়বেই, তার জন্য জালটা আমি তুলে দিতে বলেছি। আর ওই জালটা তুলে এবার এই দিক থেকে আসবে, এই দিক থেকে এসে এবার ওই যে বৃষ্টি হয়েছিল না, তার কারণে কাদা জমে আছে। এবার আকাশটা যে খুব সুন্দরই লাগছে, যেহেতু খুব রোদ উঠেছে, খুব টানাই রোদ উঠেছে। আর দেখো কি সুন্দর নীলচে নীলচে ভাব হয়ে আছে। ওই আমার বর ওই দিক থেকে জালটা তুলে এই দিকে চলে আসবে, এইদিকে চলে আসবে, এবার এইদিকে চলে আসবে আমার বর। এবার আমার মেয়ে তো, এবার যেহেতু আমাদের এদিকে কোনো দিন আসাও হয় না, এবার আমার মেয়ে খুব এসে খুব আনন্দ, খুব মজাও করছে। আমরা আসি না কোনো দিন এইদিকে, আমার বরই আসে। আর ওই এইদিকে ওই দিক থেকে এইদিকে চলে এসছে, দেখো একটা বন্ধুরা মাছ পড়েছে, মাছটা পড়ে মরে ভেসে উঠেছে। বেশিক্ষণ হয়নি যে মাছটা পড়েছে, তা ওই বেশিক্ষণ তো মিষ্টি জলের মাছ থাকে না, এইসব মাছ পড়লেই বেশিক্ষণ থাকে না, মারা যায়। তাই এবার এই জালটা এবার তুলবে, দেখো কত বড় মাছটা, দেখো বন্ধুরা কত বড়। এবার আমার বর তো যেহেতু থাকে না বাড়িতে, এবার মাঝে সাঝে বসানো হয়, বৃষ্টি হলে বসানো হয়। আজকে এবার বেশিক্ষণ হয়নি, জালটা বসিয়ে দিয়ে গেছিলো, সকালে বসিয়েছিল। এবার এই দুপুরবেলায় আমরা দেখতে এসেছি, দুপুরবেলায় সকালে বসিয়ে দিয়ে দুপুরবেলায় এসেছি, দেখি না মাছ মরে পড়ে আছে। 3টে মাছ পেয়েছে, একটা তেলাপিয়া না কী মাছ বন্ধুরা তোমরাই বলো সবাই ওটা কী মাছ, আর একটা ফলুই মাছ আর একটা কই মাছ পেয়েছে। যেহেতু এখানটায় খুব কাদা, প্রচণ্ড কাদা, আমার এই জলে এত পোকা আছে, আমার বর জলে খুব কম লাভে, গা মাছ চুলকায়, এই গা মাছ চুলকায়। আমাদের এখানে মানে কোনো একটা বড় হয়তো সাপ বলো বা বড় একটা কোনো জাতের কোনো কিছু গিয়ে জালটা ছিঁড়েও দিয়েছে, বড় মানে জালটা এত বড় ছিঁড়েছে, যদি মাছ পড়লে মাছ মরে যাবে। ছেড়ে দেখো কি সুন্দর। আমার বর ওই দিকের ওই শালতিটা আছে, ওই শালতিটা নিয়ে লাবে, আমার বর ওই শালতিটা নিয়ে লেবে মাছ ধরে, জাল বসায়। এবার আমাদের মাছ ধরা হয়, 3টে মাছ পড়েছে, ওই মাছ নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। এবার আমাদের এখানটা যেহেতু কাদা, ওখানে কাদা নেই, তা ওই বাইক আছে ওখান থেকে আমরা চলে যাবো।